সাহেব মোফাক্কর ইসলামকে বলছে তিনি জঙ্গি, মুখ্যমন্ত্রী বলেছেন, এবং এনআইএ তার তদন্ত করে ঢুকছেন। কিন্তু মালদার ডিএম মোফাক্কর ইসলামের কাছে রিকোয়েস্ট করলে, স্যার আপনি বলুন, বললে অবরোধটা উঠবে, এবং মোফাক্কর ইসলাম বলায় অবরোধ উঠেছে। কি বলবেন এ বিষয়ে? দেখুন, আমরা মিডিয়ার মাধ্যমে দেখেছি যেখান থেকে মোফাক্কর ইসলামকে অ্যারেস্ট করা হচ্ছে তার পরিবারের কাছ থেকে জেনেছি যে পূর্ব রুটিন অনুযায়ী তিনি তার সফরে যাচ্ছিলেন, প্রতিমধ্যে প্রোগ্রাম ছিল, তিনি বক্তব্য দিয়েছেন এবং সারাক্ষণ সমগ্র জনতাকে তিনি শান্ত থাকার জন্য বলেছেন এবং শান্তিপূর্ণ প্রতিবাদ করতে বলেছেন। সেখানকার পুলিশ অফিসারের সঙ্গে তার যে কথাবার্তা হয়েছে তার অডিও আমরা শুনেছি। কিন্তু তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হচ্ছে এটা একেবারে অন্যায় বলে আমরা মিডিয়ার সামনে বলছি। যদি তার কথা অন্যায় হয় তাহলে আমাদের কাছে অসংখ্য ভিডিও আছে, যেখানে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, যেখানে দিলীপ ঘোষ, যেখানে মিঠুন চক্রবর্তী, শান্তনু থেকে শুরু করে অসংখ্য ভিডিও রয়েছে যেগুলো সংবিধান বিরোধী, দেশ বিরোধী, সমাজ বিরোধী, সংখ্যালঘু বিরোধী কথাবার্তা বলেছে। এমনকি অসীম সরকার যে কোরআনের বিরুদ্ধে কথা বলবে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেই। সেই অ্যাডভোকেট মোফাক্কর ইসলাম একরামুল বাগানি যারা সম্প্রীতির কথা বলে, গণতন্ত্রের কথা বলে, তাদের বিরুদ্ধে অ্যাকশন একমাত্রই কারণ সংখ্যালঘু কণ্ঠকে তারা রোধ করবে। সংখ্যালঘু কণ্ঠ রোধ করার দুটো রাস্তা, নয় তার জেলে পুরে দাও, আর নয় তার ভাঙাচোরা সিটে যেখানে হারবে নিশ্চিত সেখানে একটা টিকিট দিয়ে দাও, তাহলে সংখ্যালঘুরা উৎপাত করবে না। সেই পন্থা এখন অবলম্বন করছে বলেই আমরা মনে করি। বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আপনারা জেনেছেন তারা ভারতবর্ষের সংখ্যালঘুদের ভোট অধিকার থেকে বঞ্চিত করবে, এই পরিকল্পনা তারা বহুদিন আগে করেছিল। আজকে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের আগে তারা সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে চেষ্টা করছে। তার কারণ তারা জানে যে বাংলায় মমতা ব্যানার্জির সরকার ক্ষমতায় আছে, তাদেরকে সরিয়ে ক্ষমতায় আসতে গেলে আমাদের মাত্র 10% ভোট দরকার। তার কারণ তারা জেনে গেছে যে মমতা ব্যানার্জির পকেটে 50% আছে, অন্যান্যদের কাছে 20% আছে, বিজেপির পকেটে 30% ভোট আছে। ফলে ওই 50% ভোট থেকে 10% ভোট যদি তারা ধস নামাতে পারে তাহলে কিন্তু তারা ক্ষমতার মাত্রাতে আসবে। তাই তারা এসআইআরের নাম করে বৈধ ভোটারদেরকে অবৈধ ভোটারের লিস্টে ফেলে দিয়ে, ভোটার লিস্টে নাম ডিলিট করে দিয়ে তারা তাদেরকে বেনাগরিক করার চেষ্টা করছে। কিন্তু মনে রাখতে হবে তারা যে চক্রান্ত করছে, যে পরিকল্পনা করছে, যে বিহার থেকে, ইউপি থেকে, অন্যান্য জায়গা থেকে তারা এখানে ভোটার বানিয়ে তাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় আসবে, তারা দিবা স্বপ্ন দেখছে। আজকের আপনাদের মাধ্যমে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকেই বলতে চাই, আপনি বিজেপির বিভিন্ন দপ্তরে কাজ করেছেন, বিজেপির দপ্তরের স্বাদ আপনি চেখেছেন, টেস্ট করেছেন, আপনাকে তারা ললিপপ দিয়েছে, আপনাকে হয়তো রাজ্যসভার কোনো প্রার্থী করবে, আপনাকে হয়তো সুপ্রিম কোর্টে পাঠাতে পারে। বিজেপি এখন যাকে যা চাইছে তাই করে দিতে পারছে। কাউকে শিব বানালে শিব বানাচ্ছে, কাউকে বাঁদর বানালে বাঁদর বানিয়ে দিচ্ছে। মানে বিজেপি এখন ক্ষমতার মাত্রাতে আছে। তাই সেই ললিপপ নিয়ে জ্ঞানেশ কুমার ভাবছে যে আমি ওকে যা বলবে আমি তাই করব। একার জ্ঞানেশ কুমারের মাথায় থেকে আসেনি, কেন তার ইতিহাস, তার ব্যাকগ্রাউন্ড জেনেছি, তার জ্ঞানকাণ্ড এমনি কম আছে। তাই তারা যুগ যুগ ধরে যারা ভোট দিয়ে আসছে, বাবা ভোটাধিকার আছে, ছেলে ভোট ডিলিট হয়ে যাচ্ছে,